আসসালামু আলাইকুম। তো ভিউয়ার সকল আপনার ইন্তরে আজকে এমন এক বেমারের কথা কইমু আর এমন যুবকর এমন এক বেমার হয়েছে আপনার ইন্তে শুনলেও আশ্রয় যাবে। আমার পয়লা প্রথম আমার জীবনের পয়লা শুনছি এক বেমারের নাম আবু নামটাও ইয়াদ করতে পারছি না। আমি শুনাইমো ও যুবক মা বাপ আসন লগে আমি তান্তানোর মুখ থেকে এই বেমারের নামটা আপনার ইন্তরে শুনাইমো আর সারারে কইয়ার অনুরোধ করিয়ার এই যে যুবক তারা বহুত টাকা পয়সা খরচ করে লেছে হাম হসপিটালও হুজাই বহুত ক্ষয় ক্ষয় হসপিটালও পরীক্ষা নিরীক্ষা করিয়া বহুত টাকা খরচ করে এই বেমারটা ধরা পড়ছে আর এখন তারা ওলা লাচার হয়েছেন। তো ভাই এখন সবে বুঝতে পারে যদি মিডিল ক্লাস এক ফ্যামিলির যদি ইলা বড় বেমারে হয়ে যায় তারা পয়সার লাস্ট পর্যন্ত শেষ হয়ে যায়। আর যদি তারা ইলা অট্টালিকা ধনীও নাই মিডিল ক্লাস মানুষ আজিরা খাম কাজ করিয়া খান বা কোনো একটা দান্দা করিয়া খান কিন্তু তারা এক বেমারের কারণে খাম কাজও বন্ধ হয়ে গেছে আর বেমারের তলে খরচ করতে করতে আইজ তার কাছে এক টাকা গুনাই। আমি আপনার তোর কাছে কিছু মন্তব্য শুনাই শাতুল ইসলাম রৌগারফার মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক আফতাবউদ্দিন সাহাবের কাছ থেকে আর তার মা বাবারও কিছু কথা শুনাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার এখানে বাড়ির পাড়া পড়োশি মোহাম্মদ মিসবাহুদ্দিন তান ছেলে ইয়াদুল আলম সাহাব আজ বহুত দিন থাকি প্রায় 2.5 মাস থাকি বেমারও ভুক্ত। তাই অত্যন্ত গরিব মানুষ আর ফুয়ার তলে যা তুড়াতুড়ি আছিল সম্পূর্ণ খরচ করিয়া এখন একদম অফারক হওয়া বর্তমানে জিএমসি চিকিৎসাধীন। আমি দেশবাসী রাইজর গেছে কথা কইতাম চাইয়ার যে আপনারা এই গরিব মাসরে তার খোয়া চিকিৎসা লাগি যত পরিমাণ আপনারা সাহায্য করক কোয়া আর খোয়াটা অতিবালা 5 ওয়াক্ত নামাজি মসজিদে গিয়ে নামাজ পড়ে। এবার রমজান শরীফের মধ্যে আমরা আখেরি 10 দিন এতেকাফ করছে মসজিদের মধ্যে কোরআন শরীফ হয়ে খতম দিচ্ছে। গতিকে এই ফুয়াটা এখন মৃত্যুমুখ অবতীর্ণ। গতিকে আপনারা সারা অঞ্চলের মানুষের গেছে দেশের মানুষের গেছে আমার কথা অনুরোধ থাকলো যে আপনারা সবে ওই ফুয়াটা চিকিৎসা লাগি সামান্য পরিমাণে হলে সহায় করক। আর আমি ওইলাম গিয়া রৌগারপাড়া শাতুল ইসলাম মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক মৌলানা আফতাবউদ্দিন কাসিমি। আমি আপনার কাছে অনুরোধ জানাই আর আমার যত ছাত্রসকল আছেন আর ভাই বন্ধু যত আছেন সবর গেছে এই ছেলেটার আরোগ্য লাগি আমি সকল গেছে দোয়া চাই। আমার লগে আছেন তানোর মা বাপ তানোর বাপে কিতা কইন আপনার নিচে শুনিয়া যাইবা আর আপনার তোর কাছে অনুরোধ জানাই আর 1 টাকা 1 টাকা করে আপনার সহায় করবা। 1 টাকা হইলেও দিয়া যাইবা আপনার পয়সা বহুত খরচ করেন ভাই যদি জানিলে যদি জিএসটি ট্যাক্স কাটি লইছে 1 টাকা গো হইয়া দিলেইবা 10 টাকা গো দিলেইবা 100 টাকা দিলে আর লগে নম্বর আর স্ক্যানার দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট করবা বাড়িতে যাও দিতে পারবা বা ফোন করে জানিয়েও দিতে পারবা। আপনার নিচে 1 টাকা 2 টাকা করে হইলে সহায় করিয়া যাইবা আর যদি সহায় করতে পারেন না ভিডিওটা একটা শেয়ার মারি দিবা। আপনার ফুয়ার কিতা বেমার হয়েছে? বন মেরু খালি ব্লাড নাই হয়ে যায় শরীরের ব্লাড নাই হয়ে যায় গিয়া বর্তমানে 9 প্যাকেট ব্লাড ভরাইয়া আনলাম। এখন ডাক্তারের পরামর্শ কিতা দিছে বর্তমানে ডাক্তারের পরামর্শ মানে ওটা ট্রান্সফার করে দিব আমার ফুয়ার থেকে মানে ওটা মানে ট্রান্সফার হইব আর বর্তমানে বাক্কা টেকার জরুরত 15 দিন বাদে বাদে যাবাও লাগে এর বাদে হইলে গিয়া বাইরে পরীক্ষা দিন তো বহুত টেকা যায় পরীক্ষা তো 15 দিন বাদে বাদে 10 দিন বাদে বাদে পরীক্ষা দিতে বহুত টাকা পয়সা আসি আমার এটা বহুতটা শেষ হয়ে গেছে। এর বাদে ঋণদার করিয়া শেষ করছি এবার বাইক এখানে আসলে লাস্ট মুহূর্তে কেন বেশিয়া শেষ এখন আর কোনটা নাই আমার কাছে রাইজর কাছে ওটার অনুরোধ আমার 10 ভাই বাবাই আমার সহায় করতা তোরা যা হরণ যে যত হরণের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতা এছাড়া আর উপায় নাই আমার। তো ভিউয়ার সকল আপনার তো শুনতে পারছেন একজন বাপে যার সময় মানুষের কাছে আউলাদর লাগে হাত পাতানি কতটুক মানে কষ্ট মনে লইয়া মানুষের কাছে হাত পাতাইতে লাগে। এখানে আমিও জানি আর আপনার ধরনের সারা আরও আউলাদ আছেন আল্লাহ সারারে বাল্লা রাখক আর আমি আপনার তোর লাগে দোয়া করুন আপনার 1 টাকা 2 টাকা করে সহায় করক। আর খাস করে আমরা কিছু সমাজসেবক হল আছেন শাহাবুদ্দিন মজুমদার মুস্তাকানফর সাহেব আর মৌলানা বদরুদ্দিন সাহেব তারা অনুরোধ করবো যেন তারা তোরাও 1-2 টাকা হইলেও তারা সহায় করে আর তারা তো বহুত মানুষের সহায় করেন তারা সহায় করে মানুষের বালা পাইন আর সারা দোয়া করবা এই যুবকজনের যে বেমারটা যত জলদি কমে যায়।